আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মনে যত ধরনের চিন্তা ভাবনা আছে এবং যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আগে এই ভিডিওটা দেখেন। ভিসানিতে ইউরোপীয় ইউনিয়নে 27টা দেশ আছে, 7টা দেশের রাষ্ট্রদূত আছে, বাংলাদেশের দূতাবাস আছে, আর 20টা হলো ভারতে। ওই সব দেশের ভিসানিতে ভারত যাইতে হয় আমাদের। সেই 20টা দেশের রাষ্ট্রদূতরে এই বিপদের সময় মার্চ মাসে উনি বাংলাদেশে ডেকে নিয়ে আসছে। আর বাংলাদেশে ছিল 7 জন, 27 জন রাষ্ট্রদূতরে এক জায়গা করে ঢাকায় বসে মিটিং করে উনি বলে দিয়েছে আমরা ইন্ডিয়া যাবো না আর ভিসানিতে, আপনাদের বাংলাদেশ থেকেই দিতে হবে। 27 দেশের রাষ্ট্রদূতরে এক জায়গা করেছে দিল্লি থেকে এনে, যা পৃথিবীতে কারোর দ্বারা কোনোদিন সম্ভব না। সেই কাজটা উনি করে দেখাইছে। জাতিসংঘের মহাসচিব এসে 4 দিন ঘুরে বেড়ায়, নামাজ পড়ে, রোজা রাখে, শুনেছেন কোথায়? এগুলো বাড়িতে কেউ রাজনীতি করে, এগুলো ভীমরতিতে ধরেছে। ভীমরতিটাকে শুনবেন? ওই যে দেখেন নাই মিডিয়ায় উবাইদুল কাদেরের ঘুম পাড়াইতো নায়িকা ঋতু, শেখ সেলিমের ঘুম পাড়াইতো নায়িকা নিপুণ, আর এগুলো ভীমরতিতে ধরেছে। তাড়াতাড়ি মন্ত্রী দরকার, এমপি দরকার, ওই পুলিশে গাড়িতে ফিলা করবে, ফিলা করলে মাগি মানুষ সবাই ছুটে যাবে সামনে, সব নায়িকারা আছে আশেপাশে করবে। এই ভীমরতিতে ধরেছে, এই জন্য তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বুঝছেন? এই হলো মূল কথা, এর অন্য কিছু না। এর ভীমরতিতে ধরেছে, তাড়াতাড়ি ইলেকশন দাও, তাড়াতাড়ি ক্ষমতায় যাবো, তাড়াতাড়ি সব নায়িকা এসে কাছে গেছে। এই হলো এর চিন্তা ভাবনা। আর লুটফাট করে খাবো, এই ছাড়া আর কিচ্ছু না। কিসের ইলেকশন? 53 বছরের দেশে ইলেকশন হয়েছে 30 বার। কি হয়েছে ভাই? যে দেশে ভোট বিক্রি হয়, রাত্রে ভোট টাকা দিয়ে আসে, সকালে তারা ভোট দেয়। যে দেশে পিস্তল দেখা আসে যায়, কালকে আমার ভোট না দিলে তোমার খবর আছে। যে দেশে ভোট কেন্দ্রে যে জাল ভোট বাড়ে, যে দেশে ভোট না হলেও ভোট সেন্টারে যাওয়ার পরে আপনার ভোট হয়ে গেছে। ভোটের আমার দরকার কি? ভোটের মূল উপলক্ষ ভোট কেন্দ্র, সেখানে পাহাড়ে যায় আনসার আর পুলিশ। সেই আনসার পুলিশ নাই দেশে। যতদিন আনসার পুলিশ গঠন না হবে, তারা সক্ষমতা অর্জন না করবে ভোট কেন্দ্র পাহাড়ে দেওয়ার, ততদিন কোনো নির্বাচন শেষ। হ্যাঁ, নতুন বাংলাদেশ চাই।